আপনাদের সবাইকে ফ্যাক্টস ম্যাটারে স্বাগত। আসামের চরাইদেউ যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের চরাইদেউ ময়দান বলে কিছু ঢিবি আছে। সেই ঢিবিগুলো হচ্ছে অসম রাজাদের আমলের তৈরি, এবং এই ঢিবিগুলিকে সম্প্রতিকালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে ভারতবর্ষের মধ্যে। তো এখানে নিউজ পেপারের মধ্যে একটা কাট আউটের মধ্যে আমরা এটাকে দেখতে পাচ্ছি। রিসেন্টলি, অর্থাৎ 26 তারিখ জুলাই মাসে, এটা আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। তো নিউজে কি বলা আছে সেটা দেখলে আমরা দেখতে পারবো। চরাইদেউ ময়দান 700 বছরের মাউন্ট বিউরিয়াল এখানে রয়েছে। অহোম রাজাদের আমলে এই মাউন্ট বিউরিয়ালগুলো তৈরি হয়েছিল। রিসেন্টলি এটা যেহেতু লিস্টেড হয়ে গেছে, তাই এটা 43rd নাম্বার, অর্থাৎ 43 নাম্বার ভারতবর্ষের কালচারাল প্রপার্টির মধ্যে এটা পরিগণিত হচ্ছে। যে 46তম সেশনটা অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির, সেখানে এই প্রস্তাব গ্রহণ করা হয়। ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী মোদির তৎপরতায় এই অসমের এই সাইটটিকে নমিনেশনের মধ্যে দেওয়া হয়েছিল। এই নমিনেশনের পরে গজেন্দ্র সিং শেখাওয়াত, যিনি হচ্ছেন ভারতবর্ষের এখন মিনিস্টার অফ কালচারাল, ইউনিয়ন মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম, তো তিনি এটাকে একটা মাইলস্টোন বলে উল্লেখ করেছেন। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিউরিয়ালগুলো আছে, যে সমস্ত সমাধিগুলো আছে, সেগুলো হচ্ছে কিন্তু 18th সেঞ্চুরির সমাধি। 18th সেঞ্চুরিতে এই যে অহোম কিংসরা আছেন, তারা হিন্দুইজমের দিকে আস্তে আস্তে ঝুঁকতে শুরু করেন, এবং সেখান থেকে হিন্দুইজমের কালচার নর্থ ইস্টে যে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু সেখান থেকেই। এছাড়া এটা কিন্তু প্রথম নর্থ ইস্ট অঞ্চলে, ভারতবর্ষের যে নর্থ ইস্ট, সেখানে কিন্তু প্রথম কোনো কালচারাল ক্যাটাগরিতে দেওয়া হলো কোনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর আগে অনেকগুলো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যে আসামের মধ্যেই দুটো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক একটা আছে, আরেকটা আছে মানস ন্যাশনাল পার্ক। এবং এই দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকার সাথে এটা হচ্ছে আসামের 3 নম্বর কালচারাল হেরিটেজ সাইটের মধ্যে দিয়ে এটা পরিগণিত হচ্ছে। এই ময়দানের কথা বলতে গেলে এখানে মোটামুটি প্রায় 386টা ময়দানস রয়েছে, তার মধ্যে 90টা হচ্ছে খুব ভালোভাবে পরিচর্যার মধ্যে রয়েছে, বাদবাকিগুলি অতটা ভালো করে পরিচর্যার মধ্যে নেই। এবার আমরা যদি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে একটু জেনে নিই এখান থেকে, তাহলে আমরা জানতে পারবো যে মোট 43টাকে এখানে আমাদের ক্যাটাগরাইজ করা হয়েছে কালচারাল শ্রেণীবিভাগের মধ্যে। তো এইগুলোর মধ্যে আমরা এখানে বিভিন্ন নাম আছে, সেই নামগুলোর মধ্যে ডিটেলে এখন না গেলেও পরবর্তী ক্ষেত্রে আমরা যে ভিডিও বানাবো সেখানে আমরা এই প্রতিটি কালচারাল সাইট বলুন বা ন্যাচারাল সাইট বলুন বা মিক্সড সাইট বলুন, এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো এই ক্যাটাগরিগুলি ধরে ধরে আমরা আলোচনা করব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতবর্ষের মধ্যে যা যা রয়েছে। যেমন মিক্সড হেরিটেজ সাইটের মধ্যে আমরা দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা বোথ ন্যাচারাল প্লাস হচ্ছে কালচারাল। তো এই জন্য একে মিক্স বলা হয়। তো ন্যাচারাল সাইটের মধ্যে এগুলো আমরা দেখতে পাবো। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ওয়েবসাইট থেকে ডিরেক্ট আপনাদের জন্য এখানে রেখেছি। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি হিমালয় ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়া, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তো এখানে এগুলো বিভিন্ন রকম আছে। যেমন রিসেন্টলি কালচারাল প্রপার্টির মধ্যে শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন অ্যাড হয়েছে 2023 সালে। তারপরে 2024 সালে আমাদের কাছে কিন্তু এসেছে আসামের এই নিউজটা। আসাম থেকে এসেছে চরাইদেউ ময়দানের কালচারাল যে বিউরিয়াল গ্রাউন্ড বা মাউন্টসগুলো আছে, সেগুলোকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর আমরা যদি এবার চলে যাই, এখানে আমরা ভারতবর্ষের একটা ম্যাপ এখানে আমরা নিয়েছি, এবং এখানে যে সমস্ত কালচারাল সাইটসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দার্জিলিং কেন দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে দার্জিলিংয়ে হিমালয়ান যে রেলওয়েজ, অর্থাৎ দার্জিলিংয়ের যে ট্রয় ট্রেন, সেই ট্রয় ট্রেনের কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, তাই ওখানে দার্জিলিং দেওয়া হয়েছে। কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমের, তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিনিকেতন রয়েছে এবং সুন্দরবন রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, সুন্দরবন এবং দার্জিলিং, এই 3টি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে। আর রিসেন্টলি এখানে কাজিরাঙ্গা এবং মানস আসামের মধ্যে কিন্তু এখানে অ্যাড হয়েছে।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো, এবার ইউনেস্কোর যদি ফুল ফর্ম আমরা জানতে চাই তাহলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো, এরা তকমা দিয়ে থাকে। 1972 সালে প্রথম এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলোকে স্বীকৃতি দেওয়ার কাজ প্রথম শুরু হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। এবার আমরা যদি দেখে নিই এই যে এটা হচ্ছে চড়াইদেউ যে বিউরিয়ালগুলো, সেগুলো কিন্তু এরকম, এই যে এই ঢিবির মতো একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় মাউন্ড। এই মাউন্ট জাতীয় যে সেরিমোনিয়াল ইয়েগুলো হয়, বিউরিয়ালগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু পিরামিডের মধ্যেও আমরা দেখতে পাই, যেটাকে ওই মাউন্ট স্ট্রাকচারের মধ্যেই ফেলা হয়। এগুলো কিন্তু ওই মোটামুটি মধ্য ভারতে, অর্থাৎ যখন 1200 শতক বা 1200 থেকে 1300-র মধ্যে এই সমস্ত মাউন্টসগুলো কিন্তু আসামে বানানো হয়েছিল। এছাড়াও ওই মাউন্টসগুলোর ভেতরে যদি দেওয়ালের মধ্যে আমরা ছবি দেখি, তখন অহোম যে রাজা তাদের ছবি আমরা দেখতে পাই। এখানে আমরা সরাসরি চৈনিক সংস্কৃতির সাথে একটা সম্পর্ক আমরা দেখতে পাই, কারণ এখানে ড্র্যাগনের ছবি আমরা দেখতে পাই। এবং ওখানে আমরা আসামের যদি রাজাদের একটা ইতিহাস দেখি, সেখানে কিন্তু আমরা সরাসরি তাদের চায়নার যে ইউয়ান প্রদেশ, সেখানের সাথে আমরা কানেকশন খুঁজে পাই, কারণ ওইখান থেকে মাইগ্রেট করে তারা আসামে এসেছিলেন এবং আসামে এসে তাদের রাজ্য বিস্তার করেছিলেন। এবং এখানে যদি আমরা চড়াইদেউয়ের যে সাইট আছে সেটাকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে মূলত, এটা হচ্ছে চড়াইদেউ ডিস্ট্রিক্ট। আসামের মধ্যে এই যে ডিস্ট্রিক্ট এটা রয়েছে, এটা চড়াইদেউ ডিস্ট্রিক্ট হলো, এবং এই চড়াইদেউ ডিস্ট্রিক্টের মধ্যে এটা আসাম, এখানে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এটা মেঘালয়, এখানে ত্রিপুরা পড়বে, আর এখানে মিজোরাম। সো এটা ওভারঅল আমাদের নর্থ ইস্টের যে ম্যাপটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো নাগাল্যান্ড আর আসাম বর্ডারে কিন্তু চড়াইদেউ পড়ছে। সুতরাং চড়াইদেউয়ের ব্যাপারে এই কটা ডেফিনেশন আমাদের ম্যাপের কিন্তু এখানে একটা ইয়ে পড়তে পারে, যে চড়াইদেউয়ের ম্যাপে কোথায় অবস্থান সেটাও কিন্তু আমাদের আসতে পারে, সেটাও ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি চড়াইদেউয়ের ব্যাপারে এইটুকুই। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে সমস্ত লিস্ট, সেই লিস্টের টোটাল ডিসকাশনের একটা ভিডিও আমরা পরবর্তী ক্ষেত্রে আনতে চলেছি। সো থ্যাংক ইউ, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।